আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে। আর মালাকুল মউত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে। কয়বার? যখন প্রথম দিন হয় একবার আসে, 40 দিনের দিনে একবার আসে, 39 দিনের দিনে একবার আসে, হাদিস শরীফে আসছে 38 দিনের দিকে একবার আসে। এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল মউত আসে আর বলে, এ বনি আদম, তোর হায়াত শেষ, আর মাত্র তুই 38 দিন বাঁচবি, আর মাত্র তুই 37 দিন বাঁচবি, আর মাত্র তুই 36 দিন বাঁচবি। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমর। তুই দুনিয়াতে যত গুনাহ করেছস সব গুনার জন্য তুই আল্লাহর কাছে তওবা কর। ঠিক কিনা বলে? যখন মালাকুল মউত আইসা একজন মানুষকে বলে, তোর সময় আছে আর 35 দিন, 34 দিন, 33 দিন, 32 দিন, 31 দিন, 30 দিন, প্রতিদিন মালাকুল মউত একবার এসে এসে বলে যায়, তোর সময় কিন্তু আর বেশি দিন নাই। আল্লাহর নবী বলেন, তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয় কাজ করে, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কম খাওয়া শুরু করে, আত্মীয় স্বজনের সাথে কথা বলে না, শুধু সম্পদের দিকে তাকায় থাকে, স্ত্রীর দিকে তাকায় থাকে, সন্তানের দিকে তাকায় থাকে, আর এমন উদ্ভট কথাবার্তা বলে যেই কথা সে কোনোদিনও বলে নাই। ঠিক কিনা বলেন? স্ত্রীকে ডাক দেয়, ডাক দিয়া বলে, শোনো, আমার সময় মনে হয় আর বেশি দিন নাই। কথা বলে না? রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো মানুষকে দেখলে ডাক দেয়, ভাই রে এদিকে আয়, আমারে ক্ষমা করে দিস, আমার সময় আর মনে হয় বেশি দিন নাই, যদি কোনো অন্যায় করে থাকে আমাকে ক্ষমা করে দিস। তখন বলে, ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন? হঠাৎ করে বলে না, তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে। ঠিক কিনা বলে? দেখবেন একটা মানুষ 40 দিন, মৃত্যুর 40 দিন আগে অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? মৃত্যুর 40 দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে, তার খাবার কমে যায়, তার কথাবার্তা কমে যায়। সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে, এ বাবা, এই যে সম্পদ দিয়া গেলাম, এই সম্পদ তুই নিস। ছোট মেয়েকে ডাক দিয়া বলে, মা এই সম্পদ তুই নিস। স্ত্রীকে ডাক দিয়া বলে, এই সম্পদগুলা তোমাকে দিয়া গেলাম। সন্তানদেরকে ডাক দিয়া বলে, আমার জানি কেমন ভালো লাগে না, যে কোনো সময় আমি দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি, তোরা মারামারি কাটাকাটি করিস না, তোরা নিজেরা ভালো মতো থাকবি, বাবার জন্য দোয়া করবি। অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না? যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পৃথিবীর জমিনে মৃত্যু এমন একটা বিষয়, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু পাকড়াও করবে, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু ধরবে। এই সাকারাতুল মাউত, এই সাকারাতের মাউত, এই সাকারাতের মৃত্যু, সাকারাতের মউত প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে, গ্রাস করবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যদি আমার কোনো নেককার উম্মত হয়, ওই নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইলকে পাঠায়, মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিবে, আর বলবে, মালাকুল মউত, এই যে জমিনে যাইতেছো, যেই বান্দার জান কবজ করবা, আমার এই বান্দাটা আল্লাহওয়ালা, আমার এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার বান্দা ওয়াজ মাহফিল হইলে সবার আগে আগে ওয়াজ মাহফিলে চলে যেত, আমার বান্দা কোরআনের তেলাওয়াত শুনতো, আমার বান্দা হলো আমার প্রিয় বান্দা, সাবধান সাবধান, আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, মালাকুল মউত আজরাইল, তুমি জান্নাত থেকে একটা সুন্দর রুমাল নিয়ে যাও। আল্লাহু আকবার। মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে। কি নিয়ে আসে? সাদা একটা রুমাল নিয়ে আসে। সাদা একটা রুমাল নিয়ে আসার পরে, যিনি আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দা, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, জীবনে কোনোদিন কোরআন ছেড়ে দেয় নাই, আল্লাহর হুকুম মেনেছে, তার মুখের কাছে এনে মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত বলে, এ পবিত্র আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়, চিন্তা করিস না, টেনশন করিস না। যখন মালাকুল মউত সাদা রুমাল, জান্নাতের রুমাল তার নাকের মধ্যে ধরে, ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু মেখে দেয়। আপনারা আতর মাখার পরে কি করেন? এইভাবে ঘেরান নেন কি নেন না? নেন না? ঘেরান নিলে কেমন লাগে? মানুষ যখন আতর মাখে, আতরের ঘেরানটা টান দিলে 2টা চোখ বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন?
ঠিক যারা নেককার বান্দা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, যারা কোরআনের মজমায় আসবে, আজান দেওয়ার সাথে সাথে যারা আগে আগে মসজিদে চলে যাবে, মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসবে। এই রুমাল তার নাকের মধ্যে থুতনির কাছে ধরবে, জান্নাতের খুশবুর ঘেরান পাওয়া মাত্র এমন করে একটা টান দিবে, এক টানের চোটে ঘুমায় যাবে। আল্লাহু আকবার। আর ওই ঘুমের মধ্যেই মালাকুল মউত তার জানটা বের করে নিয়ে যাবে, সে কোনো টেরও পাবে না। আর যারা বদকার হবে কি হবে? কথা কয় না? যারা ঘুষখোর সুদখোর আছে কি আছে না? কথা কয় না? নামাজ পড়ে না এক ওয়াক্ত, আপনাদের এলাকায় নাই? দেখবেন শুক্রবারে জুমার দিনেও নামাজ পড়ে না, আছে কি আছে না? নামাজ